হ্যালো বাসি প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাসির সুর মিষ্টি আমার হয় না। কেন হয় না? এই এই একটি কমেন্ট, এই একটি মেসেজ কিন্তু আমার কাছে অনেকবার এসেছে। তো আজকে আমি ভাবলাম যে এই নিয়ে আপনাদেরকে একটি ভিডিও দেওয়া যাক, যার ফলে আপনারা সবাই এটা নিয়ে এইটার দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসেন। ঠিক আছে? তো বাসির সুর আপনি কিন্তু নিজে থেকেই মিষ্টি করতে পারবেন। তো কীভাবে মিষ্টি করতে পারবেন, অবশ্যই এই পুরো ভিডিওটি দেখার পর আপনি সেটা কমপ্লিটভাবে জানতে পারবেন। সো আজকের এই পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখার অনুরোধ করছি। আপনারা জাস্ট এই পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা জাস্ট শিখে নিতে পারবেন যে কীভাবে বাসির সুর শ্রুতিমধুর করতে হয় বা মিষ্টি করতে হয় বাসির সুর। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বাসি রয়েছে। এই বাসিটি হচ্ছে যে সি মিডিয়াম শার্পের একটি বাসি। তো এই বাসিটি হচ্ছে 440 টিউনের বাসি একটি। তো এটা আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর একটি বাসি কিন্তু এখানে রয়েছে। বাসিটার কালেকশনটা খুব সুন্দর। তো এরকম বাসি আপনারা চাইলে অর্ডার দিতে পারেন দারাজ থেকে, কিংবা আরও অন্যান্য সাইট থেকে রয়েছে, বিডি শপ থেকে, নানা রকম সাইট থেকে আপনারা অর্ডার দিতে পারেন। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মিষ্টি করবো কীভাবে বাসির সুর। ঠিক আছে? তো অনেকে কিন্তু আমরা বাঁশি বাজাই। তো বাঁশি বাজার পর যখন আমরা নিজে থেকে শুনি, তখন কিন্তু আপনাদের নিজেই ভালো লাগে না। মনে হচ্ছে যে অন্যজন বাজালে খুব সুন্দর মনে হচ্ছে, আর আমি বাজালে একদম বাজে লাগছে শুনতে। ঠিক আছে? এরকম কিন্তু মাথায় ভাবনা আসে। কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি একবারে কমপ্লিটভাবে বিষয়টা বুঝতে পারবেন যে বাঁশির সুর কীভাবে মিষ্টি করতে হবে। তো আমরা যখন নতুন বাঁশি বাজানো শিখি না, তখন দেখবেন যে নিজে থেকে আসলে শুনতে আসলে ভালো লাগবে না। যখন আপনি একটু বেশি বাজাতে পারবেন, যখন আপনি একটু খুব ভালোভাবে বাজাতে পারবেন, তখন দেখবেন যে আপনার কাছে শুনতে ভালো লাগবে, মানুষজনও ভালো বলবে আপনাকে, আপনার বাঁশির সুরটা শুনতে ভালো হচ্ছে। মানুষজনও কিন্তু এই কথাটা বলবে যে বাঁশির সুর খুব সুন্দর তুমি বাজাচ্ছ। তো দেখেন বন্ধুরা, এখন আমরা যখন নতুন বাঁশি বাজাই না, তখন আমরা কী করি, এভাবে করে বাজাই। বাঁশিতে কোনো রকম দম দেওয়ার চেষ্টাই করি না। বাঁশিতে যে দম দিলে যে কত সুন্দর একটা শ্রুতিমধুর সুর আসবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো আপনি যখন বাঁশির সুরের যে মিষ্টির যে টিপস, এটা কিন্তু 1 নম্বর টিপস, এটাই কিন্তু সর্বশেষ এবং এটাই প্রথম টিপস এই ভিডিওর জন্য। ঠিক আছে? তো দেখেন, আপনি যদি বাঁশির সুর মিষ্টি করতে চান, তাহলে আপনি কী করতে হবে, এখানে আপনাকে এক ধরনের কী বলবো, ওটাকে ঢেউ সৃষ্টি করতে হবে। সুরের ভেতরে আপনাকে ঢেউ সৃষ্টি করতে হবে, তাহলে দেখবেন যে আপনার বাঁশির সুরটা খুব সুন্দর এবং শ্রুতিমধুর হচ্ছে। যেমন তো দেখছেন কত সুন্দর, কিন্তু একটা সুন্দর সুর বের হচ্ছে। আর আপনারা যদি তাড়াহুড়া করে বাঁশি বাজান, তাহলে কিন্তু সেটা শুনতে ভালো লাগবে না। সো তারপরও এটা কিন্তু মনে করেন যে সর্বশেষ আপনি প্রথম এবং শেষ টিপস এটাই আমার ছিল। কিন্তু আপনাদেরকে একটি বোনাস টিপস আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদেরকে এই যে প্রথম ছিদ্রটা রয়েছে না, যেটাকে ব্লোয়িং ছিদ্র বলা হয়, সেই ছিদ্রটাকে আপনাকে সুন্দরভাবে ঠোঁটের সাথে যেন সুন্দর একটি সাউন্ড বের হয়, সেই হিসেবে কিন্তু আপনাকে এখানে ঠোঁটটা বসিয়ে ফু দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে বোনাস টিপস আমি আপনাদেরকে দিলাম। সো বন্ধুরা, এর জন্য তো অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখেন, এখান থেকে যখন আপনি সুন্দরভাবে ফুটা দিবেন, সুন্দর একটি সাউন্ড বের হবে, তখন কিন্তু আপনাদের সেই সুরটা শুনতে কিন্তু অনেক সুন্দর লাগবে। ঠিক আছে? আর আপনি যদি সুরটা ভালো না, এখানে এইভাবে কিন্তু শুনতে ভালো লাগবে, মানুষজন আপনার সুর শুনবে? অবশ্যই না। আপনি যদি সুন্দরভাবে একটি সুর বের করেন, সুন্দরভাবে সুরটা যদি বের করেন, তাহলে কিন্তু আপনার সেই সুরটা কিন্তু অনেক সুন্দর লাগবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাঁশির সুর মিষ্টি করার জন্য এটাই কিন্তু শেষ এবং সর্বশেষ প্রথম টিপস। তো এই টিপসটা আপনারা ফলো করুন, দেখবেন যে আপনাদের সুর অবশ্যই শুনতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে এবং মানুষজনও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।